আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা আল আমিন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা এই কিতাবটির একটি অংশ নিয়ে তিনি বলেছিলেন অনুমিনু বিল মালাইকাতি ওয়ান নাবিয়্যিন, আমরা মালাইকা এবং নবীদের উপর ঈমান রাখি। তারপর তিনি বলছিলেন যে কীভাবে ঈমান আনতে হবে তার একটি নমুনা পেশ করেছেন। তিনি বলেছেন লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া নুসাদ্দিকুহুম কুল্লুহুম আলা মা জাউ বিহি, আমরা তাদের কারো ঈমানের উপরে তাদের উপর ঈমান আনতে কোনো রকমের কমতি করি না এবং কোনো রকমের তারতম্য করি না। প্রত্যেকের উপর আমরা ঈমান রাখি এবং বলি যে আল্লাহ তাআলা তাদের প্রত্যেককেই নবী হিসেবে পাঠিয়েছেন এবং তাদেরকে যা দিয়ে পাঠানো হয়েছে তা অবশ্যই সত্য এবং তা সঠিক। এই কথাটি আমরা আলোচনা করেছিলাম গত পর্ব। আজকে আমরা আলোচনা করব যে তাদের সংখ্যা কত এবং তাদের আসলে সব কি আল্লাহ তাআলা বর্ণনা করেছেন কিনা। আল্লাহ তাআলা তাদের সংখ্যা কোরআনে কারিমে বিস্তারিত সংখ্যা দিয়ে উল্লেখ করেননি, তবে তাদের অনেকেরই নাম উল্লেখ করেছেন নবী রাসূলদের। কিন্তু সবার কথা তিনি নিজেই বলেছেন যে আমি সবার কথা বলিনি। আসলে পৃথিবীর বিভিন্ন জায়গাতে আনাচে কানাচে যখনই আল্লাহ তাআলা নবী রাসূলদের পাঠিয়েছেন, প্রত্যেক যদি 1,24,000 নবী রাসূলদের নাম উল্লেখ করতে হয় তাহলে সেটাও আরেকটা বড় বালাম্বই হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা উল্লেখ করেছেন মৌলিকভাবে। তিনি বলেছেন ওয়া রুসুলান কাদ কাসাসনাহুম আলাইকা ওয়া রুসুলান লাম নাকসুসহুম আলাইক, এমন অনেক রসুল আছে যাদের কথা আমরা আপনার কাছে বর্ণনা করেছি, আবার অনেক এমন রাসূল আছে যাদের কথা আপনার কাছে বর্ণনা করেনি। সূরা নিসার 164 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। আবার অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা, আপনার পূর্বে আমরা অনেক রাসূল প্রেরণ করেছি, মিনহুম মান কাসাসনা আলাইকা, তাদের অনেকের কথা আপনার কাছে আমরা বর্ণনা করেছি, অমিনহুম মান লাম নাকসুস আলাইক, তাদের অনেকের কথা আবার বর্ণনা করিওনি। তাহলে বোঝা গেল সূরা গাফির 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যা বলেছেন এবং সূরা নিসার 164 নম্বর আয়াত থেকে যা বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা কোনো কোনো রাসূলের কথা আমাদের কাছে বর্ণনা করেছেন, আবার কোনো কোনো রাসূলের কথা আমাদের কাছে বর্ণনা করেননি। কারণ হচ্ছে যখন প্রয়োজন হেদায়েতের, এখন আমাদের হেদায়েতে যতটুকু প্রয়োজন, উদাহরণ দেওয়ার যতটুকু প্রয়োজন, নবীদের সাথে রাসূলদের সাথে তাদের কওমের কী কী ঘটনা ঘটেছিল, যে ঘটনার সাথে আমাদের হেদায়েতের কথা জড়িত আছে এবং তা থেকে শিক্ষা নেওয়ার বিষয় জড়িত আছে, তা থেকে আমাদের আহকাম নেওয়ার বিষয় জড়িত আছে, হুকুম নেওয়ার বিষয় জড়িত আছে, সেগুলি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আর যেগুলির প্রয়োজন মনে করেননি সেগুলি তিনি উল্লেখ করেননি। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা আমাদের জন্য নবী রাসূলদের একটি বিরাট সংখ্যকের নাম উল্লেখ করেছেন, কিন্তু আবার অনেকের উল্লেখ করেননি। তাহলে যাদের নাম উল্লেখ করেননি তাদের উপরে ঈমান আনতে হবে, আর যাদের নাম তিনি উল্লেখ করেছেন তাদের উপরও আমাদেরকে ঈমান রাখতে হবে। তারা আল্লাহর পক্ষ থেকে রাসূল। মৌলিকভাবে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন সবাই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল, এই ঈমান আমাদের রাখতে হবে। সম্মানিত দর্শকবৃন্দ, তাহলে আল্লাহ তাআলা কোরআনে কারিমে কাদের নাম উল্লেখ করেছেন আর কাদের নাম উল্লেখ করেননি এই বিষয়টি আমরা আলোচনায় আনতে পারি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে 25 জন নবী রাসূলদের কথা উল্লেখ করেছেন। তার মধ্যে তিনি আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের কথা বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। হুদ, সালেহ, শুআয়ব, ইসমাইল, ইদ্রিস, যালকিফল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভিন্ন ভিন্ন জায়গাতে উল্লেখ করেছেন। অর্থাৎ তিনি কয়েকজন নবীকে ভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। আদম আলাইহিস সালাম, হুদ আলাইহিসসালাতু ওয়াসসালাম, সালেহ, শুআয়ব, ইসমাইল, ইদ্রিস এবং যালকিফল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কয়েকজন নবীকে, এই 8 জন নবীকে আল্লাহ তাআলা ভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। এর বাইরে তিনি অনেক নবীকে একসাথে উল্লেখ করেছেন। যেমন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ আস্তাফা আদামা, সূরা আলে ইমরানের 33 নম্বর আয়াতে, যে আল্লাহ তাআলা আদমকে পছন্দ করেছেন। আল্লাহ আদমকে তিনি ইখতিয়ার করেছেন, তিনি বিশেষভাবে গ্রহণ করেছেন। এ দ্বারা বোঝা গেল যে আদম আলাইহিস সালামকে তিনি নবুয়ত দিয়েছেন। আরও বলেছেন হুদ আলাইহিস সালাম সম্পর্কে ওয়াইলা আদিন আখাহুম হুদা, যে আদ জাতির কাছে আমি হুদকে নবী হিসেবে, তাদের ভাই হুদকে নবী হিসেবে পাঠিয়েছি, সূরা হুদের 50 নম্বর আয়াতে। আবার বলেছেন যে ওয়াইলা থামুদা আখাহুম সালেহা, যে সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহকে আমি নবী হিসেবে পাঠিয়েছি, সূরা হুদের 61 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। আবার বলেছেন ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা, মাদিয়ানের লোকদের সম্প্রদায়ের কাছে, মাদিয়ান একটি সম্প্রদায়, একটি এলাকা যেটা এখন কেউ মাদিয়ান জাতির কাছে, যেই সম্প্রদায়ের লোকেরা বর্তমানে যেখানে বেদা বলা হয়, দুবাই বেদা বলা হয়, সৌদি আরবের একদম শেষ মাথায়, সেই জায়গাতে তিনি শুআয়ব আলাইহিস সালামকে নবী হিসেবে পাঠিয়েছেন। সূরা হুদের 84 নম্বর আয়াতে সেটা উল্লেখ করা হয়েছে।
ও ইসমাইলা, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ও ইসমাইলা ও ইদ্রিস ও যাল কিফলি কুল্লু মিনাস সাবিরিন, সূরা আম্বিয়ার 85 নম্বর আয়াতে একসাথে তিনি তিনজন নবীর কথা উল্লেখ করেছেন, তিনজন নবীর কথা উল্লেখ করেছেন, ইসমাইল, ইদ্রিস এবং জাল কিফল। আর সূরা ফাতহের 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। এই হিসেবে আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা মোট এই 8 জনকে ভিন্ন জায়গাতে উল্লেখ করেছেন। তার বাইরে আল্লাহ তাআলা কয়েকজনকে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা একসাথে 18 জনকে উল্লেখ করেছেন। কোরআনে কারীমের সূরা আনআমের 83 থেকে 86 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একসাথে 18 জন নবীর কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াতিলকা হুজ্জাতুনা আতাইনাহু ইব্রাহিমা আলা কওমিহি নারফাউ দারাজাতিম মান নাশা ইন্না রাব্বাকা হাকীমুন আলীম। এভাবে এই হচ্ছে আমাদের দলিল প্রমাণ যা আমরা দিয়েছিলাম ইব্রাহিমকে তার জাতির উপরে পেশ করতে দিয়েছিলাম। নারফাউ দারাজাতিম মান নাশা ইন্না রাব্বাকা হাকীমুন আলীম, আমরা যার ইচ্ছা তার মর্যাদা আমরা বর্ধিত করি, নিশ্চয়ই আপনার রব সুবিজ্ঞ এবং তিনি প্রাজ্ঞ এবং প্রজ্ঞাময়। তিনি তার প্রজ্ঞার দাবি যা সে অনুসারে তিনি এক একজনকে যখন যেটা প্রয়োজন সেটা তিনি দান করেছেন, নবুয়তের দলিল প্রমাণ সেভাবে দান করেছেন। তারপর তিনি বলেছেন, এখানে দেখতে পাই যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা তিনি প্রথমে উল্লেখ করেছেন। তারপর তিনি বলেছেন ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুবা, ইসহাক এবং ইয়াকুব তাকে দান করেছে। অর্থাৎ ইসহাককে দান করার অর্থ হচ্ছে ইসহাকের সন্তান হচ্ছে ইয়াকুব, তাকেও তিনি দান করেছেন। কুল্লান হাদাইনা, অর্থাৎ তাদেরকেও নবী হিসেবে আল্লাহ তাআলা, রসুল হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। কুল্লান হাদাইনা, এদের প্রত্যেককে আমরা হেদায়েত দিয়েছি। ওয়া নূহান হাদাইনা মিন কাবল, তারপর আল্লাহ তাআলা বলছেন যে এর আগেই আমরা নূহকে হেদায়েত দিয়েছি, অর্থাৎ নূহকে এর আগেই আমরা রাসূল হিসেবে প্রেরণ করেছি। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়া মিন যুররিয়াতিহি, তাদের সন্তানদের মধ্যে, অর্থাৎ কাদের সন্তান? ইয়াকুবের সন্তানদের মধ্যে দাউদ ও সুলাইমান ও আইয়ুব ও ইউসুফ ও মুসা ও হারুন, এদের সন্তানদের মধ্যে আমরা প্রেরণ করেছি। ইব্রাহিমের সন্তান হতে পারে এবং যুররিয়াতি এর অর্থ হতে পারে যে ইব্রাহিমের সন্তানের মধ্যে থেকে আমি যেগুলোকে নবী হিসেবে দিয়েছি, তারা যাদেরকে নবী বানিয়েছি, রাসূল বানিয়েছি, তারা হচ্ছেন দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ ও মুসা ও হারুন, এদেরকেও নবী হিসেবে, রাসূল হিসেবে পাঠিয়েছি। ওয়া কাযালিকা নাজিজিল মুহসিনিন, এভাবে আমরা যারা ইহসান করে তাদেরকে আমরা প্রতিফল দিয়ে থাকি। অর্থাৎ যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহসিন ছিলেন, এই জন্য আল্লাহ তাআলা সেই প্রতিফল দিয়েছেন, তার বংশের মধ্যে নবুয়ত দিয়েছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া জাআলনা ফি যুররিয়াতিহিন নবুওয়া, এবং তার বংশে আমরা নবুয়ত রেখেছি। তারপর আল্লাহ তাআলা তার বংশের মধ্যে আরও যাদেরকে নবী হিসেবে প্রেরণ করেছেন তাদের নাম উল্লেখ করেছেন। ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াস কুল্লু মিনাস সালিহিন। যাকারিয়া, ইয়াহইয়া, ঈসা এবং ইলিয়াস এরা প্রত্যেকেই নেককার, সত্যিকার আল্লাহর সালেহ বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন। ও ইসমাঈল ও ইয়েসা ও ইউনুসা ও লুতা, আরও যাদেরকে তিনি নবী রাসূল হিসেবে পাঠিয়েছেন তারা হচ্ছেন ইসমাঈল, ইয়েসা এবং ইউনুস ও লুত। এদের প্রত্যেকের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ওয়া কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন, এদের প্রত্যেককে আমি সারা জগতের সৃষ্টিগুলোর উপর তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। নিঃসন্দেহে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন নবী রাসূলগণ। নবী রাসূলদের চেয়ে সত্যিকার সত্য মানুষ আর কেউ হতে পারে না, এবং শ্রেষ্ঠ মানুষ হচ্ছে তারা। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার সমস্ত মানুষের উপরে, সমস্ত সৃষ্টিগুলোর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই 18 জনের কথা আল্লাহ তাআলা একসাথে উল্লেখ করেছেন, আর এর আগে 8 জনের কথা উল্লেখ করেছেন। তোর মধ্যে আদম আলাইহিস সালাম তিনি নবী ছিলেন, আর বাকি সবাই হচ্ছেন রাসূল। আল্লাহ তাআলা এর মধ্যে যাদেরকে সরাসরি আরবদের থেকে যাদেরকে নির্বাচিত করেছেন তারা হচ্ছেন, তাদের মধ্যে হাদিসে এসেছে, জিবরিল হাদিসে আবু যর রাদিয়াল্লাহু আনহু হাদিসে এসেছে, তিনি বলেছেন মিনহুম আরবাআতুম মিনাল আরব, তাদের মধ্যে 4 জন হচ্ছে আরব। তারা হচ্ছেন হুদ, সালেহ, শুআয়ব ওয়া নাবিয়ুকা ইয়া দাবির, অর্থাৎ হুদ, সালেহ, শুআয়ব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর 4 জন হচ্ছেন খাঁটি আরব। অন্যরা আরবে বসবাস করেছে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আরবে এসে বসবাস করেছেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আরবে এসে বসবাস করেছেন, এবং এখান থেকে তার সন্তানরা আরবি শিখেছে এবং সে আরব রাষ্ট্র দুনিয়ার প্রসার লাভ করেছে। এবং তা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আরবি হিসেবে জন্মগ্রহণ করেছেন। এই জন্য এরাই হচ্ছে কোরআনে উল্লেখিত 25 জন নবী রাসূল। এর বাইরে আল্লাহ তাআলা আসবাত বলে এক গোষ্ঠীকে নবীর কথা উল্লেখ করেছেন, যে এদেরকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলেছেন কুলু আমান্না বিল্লাহি, বলো আমরা ঈমান এনেছি, ওমা উনজিলা ইলাইনা,
আল্লাহর উপর ঈমান এনেছি এবং যা আমাদের উপর নাজিল করেছে তার উপর ঈমান এনেছি। ওমা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত, এবং যা নাজিল করা হয়েছে ইব্রাহিমের উপর, ইসমাঈলের উপর, ইসহাকের উপর, ইয়াকুবের উপর এবং আসবাতের উপর। এখানে আসবাত বলতে কারা, আসবাত কারা এ নিয়ে বিভিন্ন মতভেদ আছে। তবে অনেকেই বলেন যে ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরাই হচ্ছে আসবাত এবং তারা 12 জন ছিলেন। কেউ কেউ বলেন যে তারা নবী ছিলেন, কেউ কেউ বলেন যে তারা নবী ছিলেন না, তারা নবী ছিলেন না। এই ব্যাপারে আমরা মনে করি যে তাদেরকে যেহেতু আল্লাহ বলছেন তাদেরকে নাজিল করা হয়েছে, তাদের মধ্যে কেউ কেউ নবী ছিলেন, যাদেরকে আসবাত বলা হয়। কোরআন কারীমে অন্য আয়াতে আল্লাহ তাআলার জন্য বলেছেন, আম তাকুলুনা ইন্না ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত কানু হুদান ওয়া নাসারা, তোমরা কি বলবে যে ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব এবং আসবাত এরা ইহুদি বা নাসারা ছিল? কখনও নয়। আনতুম আ'লামু বিল্লাহ, তোমরা কি বেশি জানো নাকি আল্লাহ? বরং তারা তো মুসলিম ছিলেন, এই জন্য তারা প্রত্যেক নবী রাসূল ইসলামের উপর ছিলেন। আল্লাহ তাআলা কখনো ইহুদিবাদ বা নাসারাবাদ বা খ্রিস্টবাদ বা জায়নবাদী বা এই জাতীয় কোনো ধর্ম, অন্য কোনো ধর্ম আল্লাহ তাআলা অন্য কোনো দিনকে আল্লাহ তাআলা মানুষের জন্য নাজিল করেননি। সমস্ত আল্লাহর কাছে সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা একটি দিনই, একটি দিন, একটি জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা সবসময় মানুষের জন্য চয়ন করেছেন এবং প্রেরণ করেছেন, তা হচ্ছে ইসলাম। হ্যাঁ, তাদের মধ্যে শাখাগত এবং হুকুমগত কিছু পার্থক্য ছিল, মৌলিক আকীদাগত তাদের মধ্যে কোনো পার্থক্য ছিল না এবং কখনো সেটা হয়ওনি। সবসময় আকীদা তারা ছিল এক, কিন্তু আহকামগতভাবে, বিধিবদ্ধগত বা বিভিন্ন বিধানে তাদের মধ্যে মত পার্থক্য ছিল। যখন যেটা প্রয়োজন মনে করেছেন আল্লাহ তাআলা, তখন সেটা তিনি বিধিবদ্ধ করেছেন। এই বিশ্বাস আমাদের রাখতে হবে। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা জানলাম যে কোরআনে কারিমে আল্লাহ তাআলা যাদের নাম উল্লেখ করেছেন নবী এবং রাসূলদের মধ্যে, তাদের মধ্যে আসবাতের বিষয়টি নিয়ে মতভেদ আছে যে এরা আসলে কি সত্যিই নবী ছিলেন কি না, বা স্পষ্ট ভিন্নভাবে আল্লাহ তাআলা কথা উল্লেখ করেননি। তবে যেহেতু তাদের কাছে নাজিল করা হয়েছে, কথা উল্লেখ করা হয়েছে, আমরা মনে করি যে তারা আসলে নবী রাসূল অন্তর্ভুক্ত হবেন মৌলিকভাবে। কিন্তু ভিন্ন নাম, কোনো আসবাত হচ্ছেন একটু সিফত অর্থ হচ্ছে যে নাতি পুতি যেটা বলা হয়, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম বংশধরের মধ্যে আল্লাহ তাআলা কাউকে নবুয়ত দিয়েছিলেন, সেটাকে একাত্রে আল্লাহ তাআলা আসবাত বলেছেন। কিন্তু কোরআনের বাইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকেও আমরা অনেক নবী রাসূলদের কথা জানতে পারি। বিশেষ করে তাদের মধ্যে উল্লেখ্য হচ্ছেন শীথ। সে আবু যর রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত হাদিসে এসেছে ওয়াকানা নবিয়ান, যে তিনি নবী ছিলেন। বলা হয়েছে উনজিলা আলাইহি খামসুনা সাহিফা, তার উপরে 50টি সহিফা নাজিল হয়েছে, 50টি সহিফা নাজিল হয়েছে। এই হাদিসটি কেউ কেউ উল্লেখ করেছেন, কেউ কেউ সহিহ বলেছেন, কেউ দুর্বল বলেছেন। শেখুল আলবানী রাহমাতুল্লাহ হাদিসটিকে তিনি বিভিন্ন বর্ণনার কারণে তিনি সেটাকে হাসান বলেছেন, কোনো বর্ণনা সহিলে গাইরি দেখানো হয়েছে। তো আসলে হাদিসটি যদি শুদ্ধ হয়ে যায় তাহলে বোঝা গেল যে শীস আলাইহিস সালাম একজন নবী ছিলেন। কিন্তু হাদিসটির সন্দেহ থাকার কারণে কেউ কেউ তাকে নবী হিসেবে মনে করেন। শুদ্ধ হলে অবশ্যই মানতে হবে। আমরা যে কোনো নবী বা রাসূলের নাম শুদ্ধ হওয়ার জন্য, যে তিনি কি নবী রাসূল ছিলেন কিনা, ততক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে নবী রাসূল বলবো না, যতক্ষণ পর্যন্ত সরাসরি কোরআনে কারীম বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে এ ব্যাপারে কোনো প্রমাণ আমরা না পাবো। তো তারপরেও এখানে যেহেতু একটি হাদিস রয়েছে এবং হাদিসটির কেউ কেউ শুদ্ধ বলেছেন, আমরা বলবো হ্যাঁ তিনি নবী ছিলেন। যদি সন্দেহ হয় কারো কাছে সেটা হাদিস সাব্যস্ত না হয়, তাকে নবী না মানলেও কোনো গুনাহ হবে না। কিন্তু আমাদের কাছে স্পষ্ট হয়েছে তিনি রাসূল নবী ছিলেন, সেই জন্য আমরা তাকে ঈসা আলাইহিস সালামকে নবী বলবো। অনুরূপভাবে আরেকজন নবীর কথা কোরআন হাদিসে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা বর্ণিত, তিনি বলেন, গাজা নবিয়্যুম মিনাল আম্বিয়া, নবীদের মধ্য থেকে একজন নবী যুদ্ধ করলেন। ফাকাল লিকাওমিহি, তিনি তার জাতিকে বললেন, লা ইয়াতবাউনি রাজুলুন কাদ মালিকা বুদআতা ইমরাতিন ওয়া হুয়া ইউরিদু আন ইয়াবনি আলাইহা, তোমাদের কেউ যেন আমার সাথী না হয়। যুদ্ধের সময় তিনি বললেন এটা, যারা বিয়ে করেছে এখনও তার সাথে ঘর করেনি, এমন কেউ আমার সাথে যেন সাথী না হয়। কারণ যুদ্ধের সময় তার ভিন্ন চিন্তাধারা হবে, সে ইখলাসের সাথে যুদ্ধ করতে পারবে না, সেই জন্য তাকে তিনি সাথে নেননি। তিনি আরও বলেছেন, ওয়ালা আখার কাদ বানা বুনিয়ানান ওয়ালাম ইয়ারফা সাকাফাহা, অথবা কেউ ঘর তুলেছে এখনও ছাদ দেয়নি, সেও যেন আমার সাথে যুদ্ধে না যায়। ওয়ালা আখার কাদ ইশতারা গানামান আও খালিফাতিন ওয়া হুয়া ইয়ান্তাযিরু আওলাদাহা, অথবা এমন কেউ আমার সাথে যেন সাথী না হয় যে কেউ কোনো ছাগল কিনেছে অথবা কোনো প্রাণী কিনেছে যার বাচ্চা হবে, এখনও বাচ্চা বের হয়নি, সে যেন আমাদের সাথী না হয়। অর্থাৎ সে যেন একান্তভাবে যারা আল্লাহর জন্য জিহাদ করবে তাদেরকে ব্যতীত কাউকে তিনি সাথে নিলেন না। তারপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাগাজা, সেই নবী যুদ্ধ করতে গেলেন। ফাদানা মিনাল কারিয়াতি,
তিনি সেই যুদ্ধ করতে সেই গ্রামের দিকে জনপদের দিকে গেলেন। জনপদ হেইনা সাল্লাল আসরা, যখন যুদ্ধের সময়টা এমন সময় সংগঠিত হলো যখন আসরের সালাত অনুষ্ঠিত হলো অথবা আসরের সালাতের কাছাকাছি সময় অনুষ্ঠিত হলো। ফকাল আলী শামসি, তখন তিনি সূর্যকে বললেন, আন্তি মা'মুরা, তুমি নির্দেশপ্রাপ্ত, ও আনা মা'মুর, আমি নির্দেশপ্রাপ্ত। আল্লাহ মাহবাসহা আলাইয়া শাইয়ান, আল্লাহ এই সূর্যকে তুমি কিছুক্ষণ সময়ের জন্য আটকে রাখো, যাতে করে আমরা যুদ্ধ শেষ করতে পারি। এখানে দুইটি কারণ থাকতে পারে, একটা হচ্ছে সালাতুল আসর পড়ার জন্য, অথবা এটা হতে পারে পরের দিন যেহেতু শনিবার চলে আসবে, তারা শনিবার যুদ্ধ করেন না, এই জন্য তিনি চেয়েছেন যে আজকের জন্য যুদ্ধ শেষ করেন। এই দুইটি কারণে যে কোনো একটি হতে পারে, যে কারণে সূর্য তাদের জন্য, এই নবীর জন্য অপেক্ষা করেছিল যতক্ষণ পর্যন্ত না তিনি যুদ্ধ জয় করেছিলেন। এইখানে আমরা যে জিনিসটি পাই সেটা হচ্ছে যে তিনি নবী ছিলেন, যেই নবীর সম্পর্কে রাসূল বলেছেন, এবং দলিল ভিত্তিতে দেখা যায় তিনি হচ্ছেন ইউশা বিন নুন। কারণ অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শামসা লাম তাহবাস ইল্লা লিইউশা, সূর্য কারো জন্য আটকে থাকেনি, একমাত্র ইউশার জন্য। লায়ালিয়া সারা ইলা বাইতুল মুকাদ্দাস, ওই সময় যখন তিনি বাইতুল মাকদিসের দিকে রওনা হয়েছিলেন, তখন সূর্য ইউশা বিন নুনের জন্য দেরি করেছিল, যাতে করে তিনি যুদ্ধ জয়লাভ করতে পারেন এবং সেই যুদ্ধে তিনি অংশগ্রহণ করে সবাইকে নিয়ে যুদ্ধে আল্লাহর দ্বীন প্রচার করতে পারেন। এই জন্য আল্লাহর নির্দেশে সূর্য তখন অপেক্ষা করেছিল। এখান থেকে আমরা যে শিক্ষা পাই তা হচ্ছে যে ইউশা বিন নুন যিনি ছিলেন তিনি একজন নবী ছিলেন এবং সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য দ্বারাই প্রমাণিত হয়েছে। এর বাইরে কোরআন এবং সুন্নায় বিভিন্ন বিদগ্ধজনের কথা এসেছে, তারা কি নবী বা রসুল ছিলেন কিনা এ ব্যাপারে মতভেদ রয়েছে। তোর মধ্যে যাদের কথা আমরা কোরআন এবং সুন্নাহ পাই তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন যে যুলকারনাইন, তাদের মধ্যে আছে খাদির, এবং তাদের মধ্যে আরও আছে তুব্বা। এদের বিষয়টি আমরা ইনশাআল্লাহ পরবর্তী যে কোনো সময় আলোচনা করব। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।